ইসলামের রাহবার। ও মুসলমান, কত মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হইয়া মারা গেল, কত লাশ বাঁচতে বাঁচতে শেষ। মিডিয়ার মধ্যে ঢুকলে পাওয়া যায় ও মাটি দেওয়ার মতো জায়গাও দুনিয়ায় নাই। কলা গাছের উপরে লাশটা সাজাইয়া দিছে, কই তার জায়গা, কই তার মাটি? ওরে মুমিন, চিন্তা করো, এমন মরণ কামনা করিও না যেই মরণের লাশটা পর্যন্ত পাওয়া যায় না। এমন মরণের চিন্তা করিও না যেই মরণের জানাজা পর্যন্ত হয় না। বাইরা আমার, রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা, যেই পরিমাণ নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দিলাম, শুকর আদায় করো, আযাবের মধ্যে নিক্ষিপ্ত হয়েও না এটাকে অস্বীকার করিয়া। এত পরিমাণ অর্থ, এত পরিমাণ ধন সম্পত্তি বান্দা আমি আল্লাহ তোমাদেরকে দিলাম, সব তোমাদের জন্য বানাইলাম, শুধু তোমাদেরকে আমি আল্লাহর জন্য বানাইলাম। তোমার এক সময় অস্তিত্ব ছিল না, তোমার কেউ চিনত না, তোমার কোনো প্রকাশ হয় নাই, তুমি কি ছিলে? নাপাক মাত্র পানি। নাপাক পানি থেকে আমি আল্লাহ তোমারে দুনিয়ার জমিনে বানাইয়া পাঠাইলাম। তোমার কে জানতো, কে চিনতো, কে তুমি? আল্লাহ বলেন, যেই জায়গায় তোমার অস্তিত্ব মাত্র প্রকাশ ছিল না, সেই জায়গায় আমি আল্লাহ তোমার অস্তিত্ব প্রকাশ করলাম। দুনিয়ার যে আলো বাতাস দেখাইলাম, তোমার দুনিয়ার নিঃশ্বাস তোমাকে দিতেছ। ও বান্দা, এই নিঃশ্বাসের দায়ভার তুমি কি দিবা বলো? এটার নিয়ামতের শুকরিয়া আদায় কর। এ বান্দা, কত সন্তান মায়ের গর্ভ অবস্থায় দুনিয়ার জমিন থেকে বিদায় হইয়া যায়, দুনিয়ার আলো বাতাস পর্যন্ত পায় না। বান্দা, তুমি তো দুনিয়ার আলো বাতাস দেখেছ। 10 মাস মা গর্ভ ধারণ করে সন্তানের হাসি দেখবে, সন্তানের মুস্কি হাসিটা দেখিয়া মায়ের হৃদয়টা পর্যন্ত শীতল হয়ে যাবে, বাবার হৃদয়টা শীতল হয়ে যাবে। আল্লাহ বলেন, না না বান্দা, সেটার তৌফিক আমি আল্লাহ দেই নাই। ও বান্দা, ওই নিয়ামত থেকে আমি আল্লাহ বঞ্চিত করিয়া রাখছি, আমি আল্লাহ আলো বাতাস দেই নাই। কিন্তু বান্দা, আমি আল্লাহ তোমারে দুনিয়ার জমিনে আল্লাহ মানার পর আমি আল্লাহ তোমারে দুনিয়ার জমিনের নিয়ামত দিলাম, আলো বাতাস বক্ষণ করার জন্য সুযোগ দিলাম। আমি আল্লাহ মায়ের আদর পাওয়ার সুযোগ দিলাম, বাবার আদর পাওয়ার সুযোগ দিলাম। আমি আল্লাহ তোরে আস্তে আস্তে করে কত বড় করলাম রে বান্দা। 2টা হাত মুবারক তোরে দিলাম, 2টা পা চলার জন্য তোরে দিলাম, চোখ দেখার জন্য দিলাম। কিন্তু বান্দা বলো, তোমার থেকে যেমন একটা বান্দা তোমার ভাই দুনিয়াতে আসতেও পারে নাই, নিয়ামত থেকে বঞ্চিত হয়ে গেল, তোমার ভাই কত চক্ষু থেকে বঞ্চিত হয়ে গেল। বলো বান্দা, সে যে বঞ্চিত এগুলা থেকে, তুমি যেগুলার মধ্যে আছো সেটার আদায় কি করলা? শুকুরের। তোমার যে এত পরিমাণ আমি আল্লাহ দিলাম, কি পাইয়া কি শুকুর আদায় করছো বলো? যদি আমি আল্লাহ এর থেকে কারিয়ে নিয়ে যাইতাম, তুমি কি করতে পারবা বলো? তোমার কাছে কিছুই করার নাই, ক্ষমতা একমাত্র আমি আল্লাহর কাছে। হ্যাঁ, তোমারে পছন্দ করি আমি আল্লাহ, দায়িত্বটা দিলাম, ক্ষমতা দিলাম, তোমারে আমি আল্লাহ নিয়ামত দিলাম, এটাকে অপব্যবহার করবা যদি করো, নিয়ামতের যদি অপব্যবহার করো, জবাবদাহি করতে হবে রে বান্দা। এই জন্য সর্ব অবস্থায় শুকর আদায় করো, আমি আল্লাহর নিয়ামতের প্রকাশ করো। ভালো অবস্থা আলহামদুলিল্লাহ, খারাপ অবস্থা আলহামদুলিল্লাহ। যা করছে আল্লাহর জন্য, আল্লাহ বান্দার জন্য মঙ্গল করেছেন। এ মুসলমান ইমানদার, আল্লাহ এত সুন্দর করিয়া বানাইলেন আমাদেরকে, কি কারণে বানাইলেন বলো? এ বান্দা, এত পরিমাণ অপরাধ, এত পরিমাণ জিনা, এত পরিমাণ গুনাহ, তুমি মনে করছো আল্লাহ তোমার এই জিনিসগুলা দেখে না? এই হাত দিয়েছে তোমার জুলুম করার জন্য দেয় নাই, চোখ দিয়েছে তোমার জুলুম করার জন্য দেয় নাই,
এই জবান দিয়েছে তোমাকে খারাপ ভাষা উচ্চারণ করার জন্য না। এই জবান যাকে দিয়েছে ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করো কেন দিয়েছে, আর যাকে দেয় নাই ওই ব্যক্তিকে প্রশ্ন করো তোমার জবানটা দেয় নাই, তোমার হালাত কেমন রে বাবা বলো। ও মুসলমান ইমানদার, একটা ঘর বানাও দুনিয়ার জমিনে, একটা সিন্দুক বানাও দুনিয়ার জমিনে, এটাকে নিরাপত্তা দেওয়ার জন্য কত সিসি ক্যামেরা ফিট করা হয়, হয়নি বলেন? নিজের ঘরটাকে নিরাপত্তা দেওয়ার জন্য কত পরিমাণ সিসি ক্যামেরা লাগানো হয়, কত ধরনের ক্যামেরা প্রযুক্তি ব্যবহার করা হয়। জিজ্ঞাসা করেন ভাইজান কেনই বা এত পরিমাণ সিসি ক্যামেরা, এত পরিমাণ প্রযুক্তি ব্যবহার করলেন? জবাব একটাই, আমার নিরাপত্তা আছে, আমাকে নিরাপত্তা দেওয়ার জন্য, আমার বাড়ি নিরাপত্তা দেওয়ার জন্য, আমার অর্থ নিরাপত্তা দেওয়ার জন্য, আমার দ্বন্দ্ব এগুলা নিরাপত্তা দেওয়ার জন্য এত ক্যামেরা রাখলাম। ও মুসলমান জবাব দাও, জবাব দাও। আল্লাহর সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ বান্দা তুমি, আল্লাহর সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠত্ব তোমাকে দিয়েছে, যদিও মানুষটা তুমি ছোট, কিন্তু আল্লাহ কিন্তু জ্ঞান কম দেন নাই, আল্লাহ কিন্তু ব্রেন শক্তি কম দেন নাই। দুনিয়ার হাজার মাখলুকাত থেকে তোমার ছোট বানাইলো, তোমার ব্রেনটা আল্লাহ প্রসারিত করে দিয়েছে। আল্লাহ বলে এত প্রসারিত করলাম, অন্য অন্য জিনিস কিছু খেয়াল রাখতে পারে না, কিন্তু আমার বান্দার মাথাটা যদিও ছোট, কিন্তু বান্দার মাথার ভিতরে আমি আল্লাহ এমন এমন কিছু দিয়া দিছি, বান্দেগুলা যদি প্রকাশ করে প্রসার করে, বান্দা আমি আল্লাহকে পাইতে বেশি সময় লাগবে না। ও নবীর উম্মতের দল, নিজেকে সেফটি দেওয়ার জন্য, ঘর সেফটি দেওয়ার জন্য বাবা যদি এত পরিমাণ নিরাপত্তার ব্যবস্থা করতে পারো, এত পরিমাণ সিসি ক্যামেরা লাগাইতে পারো, বলো তোমার আল্লাহ আর আমার আল্লাহ তো একই আল্লাহ, ওই আল্লাহ আমাদের মাঝে ক্যামেরা ফিট করেছে কিনা কথা বলেন? আছে না নাই বলেন? আমাদের মধ্যে ক্যামেরা আছে না নাই? আল্লাহ বলেন তোমাদের মাঝে আমি আল্লাহ ক্যামেরা ফিট করে দিলাম। কি ক্যামেরা? বলে দুনিয়ার জমিনের এত দামি দামি ক্যামেরা। বলেন না না না, এটা দুনিয়ার জমিনের ক্যামেরা না রে মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ বলেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলেন কেরামান কাতিবিন, আমি আল্লাহ তোমার দুই কাঁধে ফিট করিয়ে দিয়ে রাখছি। যারা 24 ঘন্টায় তুমি ঘুমে কি করো, প্রকাশ্যে কি করো, সজাগ অবস্থায় কি করো, তুমি গোপনে কি করো, অন্ধকারে কি করো, প্রকাশ্যে গোপনীয় যা করতেছ সব কিছু আমার ক্যামেরার মধ্যে উঠতেছে। তুমি ভালো করলে উঠবে, তুমি খারাপ করলে উঠবে, কিন্তু তোমার দুনিয়ার জমিনের ক্যামেরার মধ্যে সমস্যা থাকতে পারে, দুনিয়ার জমিনের প্রযুক্তির মধ্যে সমস্যা থাকতে পারে। দুনিয়ার জমিনের প্রযুক্তিরে তুমি যে কোনোভাবে ডাকনা দিতে পারবা, মেমোরি হারাইয়া যাইতে পারে, হারায় না কথা বলেন? আপনার ভালো ভালো জিনিসপত্র হারায় যাইতে পারে, মোবাইলের মধ্যে সব কিছু ফটো স্টার্ট করে রাখছেন রে বাবা, হারায় যাইতে বেশি সময় লাগবে না, এগুলা আত্মসাৎ করতে বেশি সময় লাগবে না, টাকার কাছে বিক্রি হইতে বেশি সময় লাগবে না। কিন্তু আল্লাহ বলে বান্দা এমন একটা ক্যামেরা তোমার মাঝে আমি আল্লাহ ফিট করে দিয়া রাখছি, হাসরের ময়দানে সব কিছু ভিডিও ফুটেজ আমি আল্লাহ চালায় দিব। ওই দিনকে তুমি কারে টাকা দিবা, ওই দিনকে তুমি কারে অর্থ দিবা, ওই দিনকা কার সামনে তুমি ক্ষমতা দেখাইবা, কার সামনে শক্তি দেখাইবা। ও বান্দা চিন্তা কর, আমি আল্লাহ তোমার দুনিয়ার জমিনে মাঝে মাঝে দড়ি, আবার মাঝে মাঝে সার দিয়া দে। আমি আল্লাহর কাছে সব সম্মান। আমি আল্লাহ তোমার মাঝে মাঝে এত পরিমাণ বেয়াজ্জতি করি, আমি আল্লাহ তোমার মাঝে মাঝে এত উচ্চ করিয়া দেই, সব কিছু আমি আল্লাহর কাছে পরিকল্পনা হাজারো চেষ্টা করিয়া তুমি আমি আল্লাহর কাছ থেকে দূরে সরে যাইতে পারবা না। জুলুম করলো আমার বান্দা, তুমি আমি আল্লাহর বান্দা, ভালো করলো তুমি আমি আমার বান্দা। অতএব এত পরিমাণ নিয়ামত যে আমি আল্লাহ তোমার দিলাম বান্দা, বলো এই নিয়ামতের কি শুকর আদায় করছো? যদি নিয়ামতের শুকর আদায় করো, আমি আল্লাহ তোমার নিয়ামত আরো বেশি বাড়ায় দেব। সুবহানাল্লাহ। তাইলে নিয়ামতের সর্ব অবস্থায় শুকর আদায় করতে হবে কিনা রে বাবা বলেন? নাকি আপনি পাওয়ার পাইলেন এটা অপব্যবহার করবেন? অপব্যবহার করা যাবে? একদিন আপনার আরেক দিন তার,
বুঝেন, আল্লাহ বলে বান্দা তুমি পাইছো পাইয়া যে তুমি অপব্যবহার করবা না, না সময় ঘুরতে বেশি সময় লাগে না রে বাবা, এই জন্য সময়ের মূল্য দাও। সময়ের অনেক মূল্য, সময়ের অপব্যবহার করা যাবে না। আল্লাহ নিয়ামত দিছে, বান্দা নিয়ামত রাখতেও পারে না। এই জমিনের মধ্যে চারজনকে আল্লাহ ক্ষমতা দিয়েছে বিশ্ব পরিচালনা করার জন্য। কয়জন? চারজন, দুইজন মুসলমানের মধ্যে, দুইজন কাফেরের মধ্যে। দুইজন মুসলমান বাদশা সুলাইমান, নবী সুলাইমান যদিও নবুয়ত দাবি করেছে, আরেকজন হলো বাদশা জুলকারনাইন। তারা দুইজন হলো মুসলমানদের মধ্যে, কাফেরদের মধ্যে হলো নমরুদ, অন্য আরেকজন বখতেনসর। এই দুইজন কাফেরের, দুইজন হলো মুসলমানের অন্তর্ভুক্ত। এত পরিমাণ শক্তি দিয়েছে, সারাটা পৃথিবীর জমিনের বাদশাহী তো দান করছে। তোমরা সকল কিছুর ভাষা বুঝবা, তোমরা দায়িত্ব পালন করবা। কে? বাদশা জুলকারনাইন রে মুসলমান। এত পরিমাণ শক্তি, এত পরিমাণ, সর্বশেষ কি নিয়া দুনিয়ার জমিন থেকে গেল। আল্লাহ সারাটা জমিনের পাওয়ার শক্তি দেওয়ার পর বাদশা জুলকারনাইনের ভালো লাগে নাই, আরো বেশি চায়। বাদশা জুলকারনাইনের ক্ষমতা শেষ, এবার অবসর প্রাপ্ত হয়ে গেল। লোকদেরকে বলা শুরু করলো এমন একটা জিনিসের ব্যবস্থা করো, এমন একটা জিনিসের তল্লাশা করো। বলে কি তল্লাশা করব? বলে এমন একটা জিনিসের তল্লাশা করো যেটার কারণে আমি চিরজীবন দুনিয়ার জমিনে থাকতে পারবো, কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ আমারে হায়াত দান করবে। আমি এত সুন্দর সুখী জীবন যাপন করতে চাই, আমার মতো যেন দুনিয়ায় আর কেউ সুখী জীবন যাপন করতে না পারে। কি পদ্ধতি আছে বাইর করো। এবার সকলকে যখন দায়িত্ব দিলেন, এক আল্লাহর বান্দা দাঁড়াইয়া গেল। তাদের যে অন্তর্ভুক্ত সব তো মুসলমান, যদিও বাদশা জুলকারনাইন মুসলমানের অন্তর্ভুক্ত। একজন দাঁড়াইয়া বলল, হুজুর আমার কাছে একটা জিনিস আছে। বলো কি? আদম নবীর কিতাবের মধ্যে, আদম নবীর ডায়েরির মধ্যে পেয়েছি যে আবে হায়াতের একটা পানি আছে, অন্ধকারের মধ্যে পানিটা আবে হায়াতের। কি হায়াতের? আবে হায়াতের একটা পানি আছে অন্ধকার কূপের মধ্যে। কেউ যদি এই পানিটা পান করে, কিয়ামত পর্যন্ত তার হায়াত আল্লাহ বাড়ায়া দিবে। কিয়ামতের আগে তার মৃত্যু হবে, দুনিয়ার জমিন থেকে বিদায় হবে, আর সে চিরজীবন সুখী জীবন যাপন করতে পারবে। বাদশা জুলকারনাইনের কানের মধ্যে যখন আওয়াজটা দিয়া দিল, বাদশা জুলকারনাইন বলেন, এটারে তো আমার প্রয়োজন। দেখছেন নি কি পরিমাণ নিয়ামত দিছে, আরো সারা জীবন বাঁচতে চায়। আমরা তো এমন আছি, লক্ষ টাকার মালিক কোটিপতি হতে চাই, আবার কোটিপতির মালিক হাজার কোটিপতি হতে চাই না। বলেন স্বপ্ন কারো ছোট না, স্বপ্ন বড়। হ্যাঁ বান্দা, তবে এমন একটা পর্যায়ে থাকবা, আল্লাহর শুকুর আদায়ের মধ্যে থাকবা, আল্লাহর নিয়ামতের মধ্যে থাকবা, বঞ্চিত হইবা না। কেউ কে আল্লাহ ধন সম্পত্তি দিয়া পরীক্ষা করে রাখতে পারে না। বলে কেন? কারণ এগুলা পাইয়া বান্দা পাগল হইয়া যায়, এতভাবে অপচয় করে বান্দা নিজেও বুঝতে পারে না, জিনার কাতারে চলে যায়, বান্দা ক্ষমতার কাতারে চলে যায়। এই জন্য আল্লাহ বলেন, নিয়ামত দিলাম, বারবার বারবার নিয়ামতের শুকর আদায় কর। বারবার নিয়ামতকে কিভাবে সুন্দরভাবে তোমার মধ্যে রাখা যায়, এগুলার জবাবদায়ী তো আমি আল্লাহর কাছে, তবে একটু খেয়াল রাখিয়া চলিও। বাদশাহ জুলকারনাইন জগতের বিশ্ব জাহানের বাদশাহ, এত বড় ক্ষমতাশালী, এরপরও কয় যে এমন একটা জিনিস বাইর করো যেটার কারণে কিয়ামত পর্যন্ত বাঁচবো, যেটার কারণে আমি বাদশাহ জুলকারনাইন সুশীলভাবে চলতে পারবো, সুন্দরভাবে, আমার কোনো পেরেশানি কোনোদিন লাগবে না। বলল আবে হায়াতের পানি পান করেন, তাইলে অবস্থা হয়ে যাবে। যে ব্যক্তি বলছে, ওই ব্যক্তিটা কেউ কেউ কিতাবে বলেছেন যে ওই ব্যক্তি হলো মুসা নবীর সাথে যে হারিস একজন আল্লাহর বান্দা ছিল। কেউ খাজির বলেছে, কেউ খিজির বলেছে। ওই খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বান্দা, উনি কিন্তু নবী না, একজন ওলি। উনি কি? ওলি কামেল। ওই আল্লাহর ওলির কাছে খবরটা চলে গেল। আবার কেউ বলেছেন হাকিম,
সেও নাকি বলেছে, সংবাদ দিয়েছে যে আবে হায়াতের পানি পান করলে দীর্ঘতে আপনি বাঁচবেন। বলে চলো আমরা তল্লাশি শুরু করি। সাথে কে যাবে? খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম যাবে, সাথে কে যাবে? বাদশা জুলকারনাইন যাবে। আর কে যাবে? সাথে আরো 100 লোক যাবে। রওনা হয়ে গেল কোন জায়গায়? বলে এমন এমন অন্ধকার জায়গার মধ্যে যাইলে আবে হায়াতের পানিটা পান করতে পারবেন। দূর হইয়া গেল, বলে এত পরিমাণ অন্ধকার, সেখানে মানুষ চলার মতো রাস্তা খুঁজিয়া পায় না। তাহলে কি নিয়ে যাইতে হবে? বলে মণিমুক্তা নিয়ে যান। সকলের কাছে এক একটা মণিমুক্তা দিয়া দিল। বাদশা জুলকারনাইনের কাছে যেই মণিমুক্তাটা ছিল এটা দামি মণিমুক্তা, আর খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যেই মণিমুক্তা ছিল ওইটাও একটা দামি মণিমুক্তা ছিল। রওনা হয়ে গেল, সিদ্ধান্ত নিল কেউ যদি পথ অতিক্রম হইয়া যায়, কেউ যদি পথ হারিয়ে ফেলে, তাইলে মণিমুক্তাটা জ্বালাইয়া দিবা, হাত থেকে বাইর করবা। মণিমুক্তার আলো যেখানে দেখবো আমরা ওইখানে গিয়া তোমাদেরকে তল্লাশি করিয়া আমাদের দলভুক্ত করব। রওনা যখন হইয়া গেল, কিছু দূর যাওয়ার পর এত পরিমাণ অন্ধকার, আবে হায়াতের তল্লাশিতে যাইতে 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 বাদশা জুলকারনাইন তার সঙ্গীদেরকে নিয়ে একদিকে রওনা হয়ে গেল, আর খিজির আল্লাহর ওলি আল্লাহর বান্দা একদিকে চলে গেল। কিন্তু রওনা তো হয়েছে এক রাস্তা দিয়ে একসাথে। খিজির যাইতে যাইতে অনেক দূর চলে গেল, প্রায় 1 বছর অতিক্রম হয়ে গেল, কারো সাথে কারো সাক্ষাৎ হয় না। আল্লাহর বান্দা খিজির কিছু দূর যাওয়ার পরে মণিমুক্তা জ্বালায় দিলেন, প্রতিমধ্যে কূপের সন্ধান পাইলেন। আবে হায়াত পানি পান করলেন, একবার পানি পান করছে, পরে আবার আল্লাহর কুদরত কিতাবের মধ্যে আসছেন এটার আর এখনো সন্ধান পাওয়া যায় না, এটার সন্ধান শেষ। কিন্তু বাদশা জুলকারনাইন খুঁজতে খুঁজতে অনেক বছর খুঁজলেন, পাইলেন না। কয়েক বছর পর আবার বাদশা জুলকারনাইনের সঙ্গে আবার খিজির আল্লাহর বান্দার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। কি ব্যাপার, আপনি কোথায় গেলেন? বলে পথ হারিয়ে ফেলছি। বলে এতদিন পর্যন্ত আপনারা খুঁজলাম, আপনারা পাইলাম না। বলে আমিও তো আপনারা খুঁজছি। বলে আসেন। বলে আবে হায়াত পাইছেন? খিজির বলে হ্যাঁ, তবে এটা কি আবে হায়াতের পাই না কি পানি জানি না, তবে কূপ পাইলাম, পানি পান করেছি, এতটুকুই জানি। সুবহানাল্লাহ বলেন। কি পানি জানি না, তবে এত পরিমাণ স্বাদ, এত পরিমাণ স্বাদ কিতাবের মধ্যে আসছে। এটা এমন পানি মধুর চেয়েও দ্বিগুণ মিষ্টি, দুধের চেয়েও দ্বিগুণ সাদা, বরফের চেয়েও দ্বিগুণ শীতলময়। এত সুন্দর পানিটা যে পান করবে সে দীর্ঘ হায়াত পাবে। ও নবীর উম্মত, এবার খিজির আল্লাহর বান্দার ওই বাদশা জুলকারনাইন পরামর্শ করতে লাগলেন। কিছুক্ষণ পর তাকায় দেখে কিছু মূরখ আওয়াজ করতেছে, কণ্ঠের আওয়াজ শোনা যায়। দৌড়াইয়া সাক্ষাতে গেলেন। কি ব্যাপার? মোরগের বাসা তো বোঝার জন্য তাদেরকে শক্তি আমার আল্লাহ দিয়া দিছে। মোরগ ডাক দেয়া কয়, বাদশা আপনি এখানে? আপনি ছিলেন এমন একটা আলোর জায়গায়, এত শক্তিশালী হওয়ার পর কেন এখানে আসলেন? অন্ধকারে কেন আপনারে দেখা যায়? বলে আসছি এই জন্য, কিছু তল্লাশি করার জন্য। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে ঠিক আছে যান। আরো কিছু দূর গেল, তাকায় দেখলো ইসরাফিল যে সিংহা ফুৎকার দিবে। আমার আল্লাহ কয়েকটা ফেরেশতাকে দায়িত্ব দিয়ে রাখছে দুনিয়ার জমিনের মধ্যে। আজরাইলের এক দায়িত্ব, জিব্রাইলের এক দায়িত্ব, মিকাইলের এক দায়িত্ব, আর ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ফেরেশতার এক দায়িত্ব আমার আল্লাহ দিয়ে রাখছে। কি দায়িত্ব দিল? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে যেদিন ফু দিবে কিয়ামত শুরু হয়ে যাবে। যদিও মুসলমান দেখতেছো কিয়ামতের ছোট ছোট আলামত দেখা যায়। ও নবীর উম্মত, বাদশাহ জুলকারনাইন ও ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে রওনা হয়ে গেল। খিজিরও চলে গেলেন। যাওয়ার পর ওই ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, ও বাদশাহ জুলকারনাইন, আপনি আলোর জগৎ থেকে কেন অন্ধকার জগতের মধ্যে আসলেন? কারণ কি? এই দুনিয়ার জমিনের বাদশাহীর দায়িত্ব আপনারে দান করছে আমার আল্লাহ। এত পরিমাণ শক্তি আর কারে দান করেছে? 4 জন লোকেরে। কেনই বা আপনি অন্ধকারে আসলেন? বলে আমি আবে হায়াতের পানি তল্লাশির জন্য আসছি, কিন্তু আমি তো পাইলাম না। আবে হায়াতের পানি কোথায়? তল্লাশি করতে পারলাম না। এবার বাদশাহ ওই বাদশাহ জুলকারনাইনের হাতের মধ্যে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা পাথর দিয়া দিলেন। বলে পাথরটা হাতে রাখেন। পাথরটা হাতে রাখলেন। বলে এটা
মজবুত করিয়ে রাখবেন, যখন আমি আবার ডাক দেই তখন আমার ডাকে আবার সাড়া দিবেন। আবার আসলেন, আসার পরে বললেন যে কি ব্যাপার আপনি আমার ডাকলেন কোনে? বলে এই যে পাথরটা দিলাম, এখন দেখেন এই জায়গার মধ্যে কিছু স্বর্ণ মুদ্রা আছে, এত পরিমাণ স্বর্ণ মুদ্রা, দুনিয়ার ওজনে কোটি কোটি মিলিয়ন মিলিয়ন টাকার স্বর্ণ মুদ্রা। বলে এটা আপনার হাতের মধ্যে নেন, আর ওইগুলো আপনার হাতের মধ্যে নেন, ওজনটা মাপেন। বাদশাহ জুলকারনাইন তো কিছু বুঝলেন না, স্বর্ণ মুদ্রা এক হাতে নিলেন, আর ওই মুক্তাটা যে দিল ইসরাফিল, সিংহের মধ্যে যে ফেরেশতা ফু দিবে, ওই ইসরাফিল যে মুক্তাটা দিলেন, বলেন ওজন করেন দুটোটার শক্তি কেমন? বলে দুটোটার শক্তি একই কোয়ালিটি না, একটা থেকে দামি। বলে আমি যেই মুক্তাটা দিছি, আপনার হাতে যে মুক্তাটা আছে লাল মুক্তা, এটার এত পরিমাণ ওজন হাতে রাখতে পারি না। বলে আর এখন যে টুকাইয়া খুঁজিয়া এত পরিমাণ স্বর্ণ মুদ্রা নিলেন, এটার ওজন কেমন? বলে এটার ওজন পাতলা, কোটি কোটি টাকার স্বর্ণের ওজন পাতলা, কিন্তু মুক্তাটার ওজন অনেক দামি। এবার কিছুক্ষণ পর আবার বললেন এক মুষ্টি মাটি আপনার হাতের মধ্যে নেন। এক মুষ্টি মাটি হাতের মধ্যে নিল। বলে এবার পাথরটা, যে পাথরটা দিলাম হাতের মধ্যে নেন। পাথরটা হাতের মধ্যে নিল, ওজন করা শুরু করলো। বলে এবার বলেন কোনটার ওজন কেমন? বলে দুটোটার ওজন সমান। সুবহানাল্লাহ বলেন। এতগুলা স্বর্ণ মুদ্রা দিল কিন্তু ওজন হয় না, আর পাথরটার ওজন বেশি ছিল। আর সামান্য এক মুষ্টি মাটি দিল, মাটি দেওয়ার পর আপনার ওই পাথরের সাথে মিলিয়া যায়, সমান সমান, ওজন নাই। ইসরাফিল ডাক দিয়া বলে এ বাদশা জুলকারনাইন, কি বুঝতে পারলেন? বাদশা জুলকারনাইন বলে কিছু বুঝি নাই, কি বুঝাইতে চাইলেন বুঝাইয়া দেন। বলে দুনিয়ার জমিনের বাদশাহী তো আমার আল্লাহ দান করলেন আপনারে, এত পরিমাণ শক্তি আমার আল্লাহ দান করলেন, আপনি পাইয়া এরপরও বেশি পাইতে গেছেন আলোর জগৎ থেকে অন্ধকার জগতে। আপনারা এত নিয়ামতের শুকর আদায় করেন নাই। আপনারে বুঝতে পারলাম এই মাটি সামান্য আপনারে খুঁজতেছে, যতক্ষণ পর্যন্ত মাটির নিচে না যাবেন ততক্ষণ পর্যন্ত আপনার শুকর আদায় হবে না। বাদশাহ জুলকারনাইনের পরীক্ষা একটা দিয়ে দিলেন, বুঝতে পারলাম আর কিছু লাগবে না, সব ফালাইয়া আবার রাজ্য দৌড়, দুনিয়ার জমিন থেকে চলে যাইবেন। কিছুদিন আগে সঙ্গী সাথীদেরকে বলিয়া গেলেন আমি মরে যাওয়ার পর আমার ধন সম্পত্তি কিছুই তো আমার সঙ্গে যাবে না, তবে হ্যাঁ তোমাদের কাছে ওসিয়তনামা লিখিয়া যায়, যখন আমি দুনিয়ার জমিন থেকে মরিয়া যাব আমার দুইটা হাত দুই দিকে ছাড়িয়া দিয়া রাখবা। সঙ্গী সাথীরা বলে শায়েখ কেন এই কাম করব? সকলে যখন মরিয়া যায় তাদের হাতটা তো বেঁধে ফেলা হয়, 3 কাপড় পুরুষদেরকে মহিলার 5 কাপড় দিয়া রশি দিয়া গিরা দেওয়া হয়, আপনার এই অবস্থা কেমন করব? বলে বুঝবা, যারা বুঝবে তারা বুঝবে, আর যারা বুঝবে না তারা বুঝবে না। বলে তারপরও ব্যাখ্যা দিয়া যান। বলে ব্যাখ্যা দেওয়ার সময় নাই, দুনিয়ার জমিন থেকে চলিয়া গেল। এবার বাদশার কথা অনুযায়ী পালঙের মধ্যে রাখলেন, রাখার পর হাতটা ছাড়িয়া দিয়া যখন রওনা হইয়া গেল 4 পায়ে 4 জন নিয়া, ওরে নবীর উম্মত, কিছু দূর যাওয়ার পর কিছু লোকেরা বলে যারা দুনিয়াবি লোকই, তারা বলতেছে দেখো এই বাদশা দুনিয়ার ক্ষমতা পাইছে, এত সম্পত্তি কামাই করছে, এখন মরিয়া গেল ফালঙ্গ করিয়া কবরে যাইতেছে, হাত দিয়া রাখছে অর্থ নেওয়ার জন্য, তার এখনো লোভ কমে নাই। আর যারা আল্লাহওয়ালা নবীর প্রেমিক, যারা কাশপজারি হইয়া গেছে, অন্তরটা আল্লাহর সঙ্গে লাগানো, তারা ডাক দিয়া বলে ও দুনিয়ার মানুষ, না না না, বুঝো নাই তোমরা বাদশার আলামত বুঝো নাই, বাদশার ফিকির বুঝো নাই। বাদশা 2টা হাত ছাড়িয়ে দিয়া বুঝাইছে সব কিছু কামাইলাম 2 হাতে, আজকে যাওয়ার বেলা খালি হাত নিয়া কবরে যাইতেছে, তাকাইয়া দেখো দুনিয়ার সব কিছু দুনিয়াই আমি বাদশা জুলকারনাইন রাখি আসলাম। আল্লাহ, এই জন্য বলিয়া মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, পাওয়ার কতদিন, ক্ষমতা কতদিন, ধন সম্পত্তি কয়দিনের বাবা, মরণ একদিন হবে, কিছু নিয়ে যাইতে পারবেন না, আপনার শরীরের জামাটা আপনি নিয়ে যাইতে পারবেন না রে মুসলমান, আপনার দামি
পোশাকটা আপনার ঘরের মধ্যে থাকবে। আপনার দামি যেই ঘড়িটা আপনি লক্ষ টাকা দিয়ে কিনলেন, ঘড়িটাও টেবিলের উপরে থাকবে। আপনার ঘড়িটা অন্যজন ব্যবহার করবে, আপনার জামাটা অন্যজনের জামা হয়ে যাবে, আপনার দামি টুপিটা অন্যজনের টুপি হয়ে যাবে, আপনার পোশাকটা অন্যজনের পোশাক হয়ে যাবে, আপনার ব্লেজারটা অন্যজনে নিয়ে নিবে, আপনারে বলিয়া যাবে। আপনি যে দামি সেট চালাইতেন এটা অন্যজনে নিয়ে নিবে। ধন সম্পত্তি মরার পর জানাজা দেওয়ার আগেই মারামারি লাগে, বলে আমার বাগদে বোন দাঁড়াইয়া থাকে, আমার বাবা সব সম্পত্তি আমার ভাইয়ের নামে লিখিয়ে দিল, আমারে দিল না, আমার দাবি আমি ছাড়বো না, আমার ধন সম্পত্তি আমার ভাগ করিয়া দাও। যতক্ষণ পর্যন্ত না দিবা ততক্ষণ পর্যন্ত আমি আমার বাবার হক আদায় করব না, ততক্ষণ পর্যন্ত আমি আমার বাবার দাবি আদায় করব না, হক ছাড়ব না। ওরে মুসলমান ইমানদার, কার জন্য তুমি এত কিছু করলা? ধন সম্পত্তিতে রাখিয়া যাইতেছ, কোন কাজে আসবে বাবা, কোন আমলে আসবে? এই জন্য বলি, যদি সন্তানদেরকে আল্লাহওয়ালা বানাইতে পারো, যদি ভালো কিছু শিক্ষা দিয়ে যেতে পারো, যদি তোমার অর্থগুলা দিনের কাজে লাগাইয়া যাইতে পারো, টাকা পয়সা ধন দৌলতি সব দিনের কাজে লাগাইয়া যাইতে পারো, তাইলে কবরটা হবে তোমার জন্য সুন্দর, মরণটা হবে তোমার জন্য সুন্দর। আল্লাহ তোমারে আমার যেই নিয়ামত দিছে শুকর আদায় করো। যদি এগুলার শুকর আদায় না করিয়া যাও, বান্দা চিন্তা করো, কবর আযাব করো কঠিন, কবর আযাব বড় কঠিন, হাসর আযাব বড় কঠিন। এইগুলা যে চিনল সেই দুনিয়ার জমিনের কামিয়াব হলো, আর যে চিনল না, যে নিজেকে চিনল না, সে আমার আল্লাহকেও চিনল না। মুসলমান, যতক্ষণ পর্যন্ত তুমি তোমারে চিনতে পারবা না, নবী বলেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে তার নফসকে চিনল সে আল্লাহকে চিনল, যে তার নফসকে চিনল না, যে সে নিজেরে চিনে নাই, সে কখনো আল্লাহর চিনে নাই, সে গোমরাহ হয়ে গেছে। আল্লাহর পথে সর্ব অবস্থায় থাকার তৌফিক দান করুক। নিয়ামত যা দিয়েছে, যা পেয়েছি, যদি না পাই আল্লাহর কাছে চান, আল্লাহ বলে চাইবা মাত্র পাইবা, তবে এগুলার অপব্যবহার করিও না। জুলুম অত্যাচার, আর জুলমাতু ইয়াউমাল কিয়ামা, নবী বলেছেন জুলুম অত্যাচার কিয়ামতের দিন অন্ধকার হইয়া দাঁড়াবে। ওই অন্ধকারের মধ্যে মানুষ এমন ভাবে হাবুডুবু খাবে, আমার আল্লাহ পর্যন্ত বান্দারে অন্ধকারের কারণে চিনবে না। এই জন্য বান্দা ডুলতে ডুলতে জাহান্নামে চলিয়া যাবে। আল্লাহর ভয় অন্তরে ঢুকান, আর নবীর তরিক অনুযায়ী চলবেন। সব কিছু দুনিয়ার লোভ সারিয়া দিনের প্রতি আসবেন, খেদমত করবেন, হিংসা ছাড়বেন, লোভ অহংকার সারিয়া দিয়া বন্ধুর সাথে মিল মোহাব্বত রাখিয়া ভাই ভাইয়ের সাথে কাঁধ মিলাইয়া যাইবেন। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد.
صدق الله المولانا العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل وعلى آل سيدنا. যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ সাইরো না। নবীজির দুরূদ না সারিলে নবীজিও আপনায় সারবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
লা সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما ربي زدني علما ربي زدني علما معزز مكرم জাতির মাথার মুকুট ওরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন যাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিন আযম যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দানিশী শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান মহিয়ান রব্বুল আলামিন আজকে আমাদের জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য সবার আগে আগে মসজিদে এনেছেন সুস্থ রেখে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ লাখ কোটি দুরূদ ও সালাম সাইয়্যিদুস সাগালাইন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নূরুন আলা নূর হাবিবে কিবরিয়া সুলতানুল আম্বিয়া শাহেন শাহে মদিনা দু জাহানের বাদশা নবী সকল নবীদের যিনি নবী সকল রাসূলের যিনি রাসূল আখিরি জামানার পয়গম্বর নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আয়াত তেলাওয়াত করেছি। আয়াতের উপরে সামান্য কথা বলবো, আল্লাহ যেন বলা এবং বুঝার তৌফিক দান করে, বলুন আমিন। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, তোমরা যদি আমি আল্লাহর শুকর আদায় করো নিয়ামতের, আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামত বাড়িয়ে দেব, আর যদি অশুকরিয়া আদায় করো তাইলে আমি আল্লাহর আযাব বড় কঠিন। এ হলো আয়াতের অর্থ। নিয়ামতের শুকর আদায় করতে হবে সর্ব অবস্থায় রাব্বুল আলামিনের, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে পরীক্ষা করে, নিয়ামত দিয়েও পরীক্ষা করে, নিয়ামত কাইরা নিয়েও পরীক্ষা করে। পৃথিবীতে আপনাকে অনেক নিয়ামত দিবে যেটা আপনি উপলব্ধিও করতে পারবেন না। এটা রাব্বুল আলামিন বান্দার জন্য খাস করে রেখেছেন। কারণ আল্লাহ আমাদেরকে যদি বড় বড় নিয়ামত না দিতেন, ছোট ছোট নিয়ামত না দিতেন, জানমালের হেফাজতের দায়িত্ব আল্লাহ যদি না নিতেন, তাহলে আমরা এই নিয়ামত থেকে আমরা বঞ্চিত হয়ে যেতাম। এই জন্য নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার আছে প্রত্যেকটা মুমিন মুসলমানের। কারণ নিয়ামত থেকে অনেক মানুষ বঞ্চিত, সেই ওই নিয়ামত পায় না, আর আল্লাহর কাছে চাচ্ছে যে আল্লাহ তুমি একটা বান্দাকে এত পরিমাণ নিয়ামত দিয়েছে, আমাকে দাও নাই। কিন্তু আপনাকে যে নিয়ামত দিয়েছে রাব্বুল আলামিন, আপনি যে নিয়ামতটা পেয়েছেন ওই বান্দা ওই নিয়ামতটা পায় নাই। আপনি যে অবস্থা আছেন, বান্দা এই অবস্থা আসতে চায়, কিন্তু আপনি আর আমি আরো উপরে যেতে চাই। কিন্তু যতটুকু আমাদের আছে অতটুকু নিয়ে আমরা কিনা শুকরিয়া আদায় করি না, আল্লাহর উপর সন্তুষ্টতা জ্ঞাপন করি না। তবে উচিত আল্লাহর কাছে বেশি বেশি চাওয়া, হ্যাঁ, যেটা হালাল বরকতওয়ালা, হক খাবার, হক বরকতওয়ালা জীবন, হক বরকতওয়ালা জিন্দিগি, সব কিছু আল্লাহর কাছে আমরা চাইবো, আল্লাহ আমাদের দিবেন। কথা বলেন ঠিক কিনা? দিবেন কিনা বলেন? চাইবো কার কাছে?
আল্লাহর কাছে। কিন্তু আল্লাহ দেয়, এই দেওয়ার পরে আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? নিয়ামতের শুকর আদায় করতে হবে কিনা বলেন? প্রত্যেকটা মানুষের নিয়ামতের শুকর আদায় করতে হবে। আর এগুলার জন্য আপনি যে নিয়ামতটা ধরে রাখতে হবে, কষ্ট ছাড়া কোনো কিছুইতে মিলে না। পৃথিবীর জমিনে প্রত্যেকটা মানুষে কষ্টের মাধ্যমে নিয়ামত পায়। কষ্টের মাধ্যমে নিয়ামত পায় না? আপনি একটা জিনিস, ভালো জিনিস যদি চান, তাইলে কি আপনাকে একটু কষ্ট করতে হবে কিনা বলেন? আর এই পৃথিবীর জমিনের প্রত্যেকটা মানুষই কষ্ট করে। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষকে আমি কষ্টের মাধ্যমে, শ্রমের মাধ্যমে সৃষ্টি করেছি। একটা মানুষ কষ্ট ছাড়া আপনি মিষ্টি উপভোগ করতে পারবেন না। সেই জন্য এই যে নিয়ামতটা পেয়েছেন, টাকা পেয়েছেন, অর্থ পেয়েছেন, সেটাও অনেক শ্রমের মাধ্যমে পেয়েছেন। আল্লাহ বলেন অতি কষ্টের পরে তোমাদের মুখে হাসি ফুটবে। ইন্না মাআল উসরি ইউসরা ফা ইন্না মাআল উসরি ইউসরা, আছে না নাই বলেন? যে কষ্টের পরেই বান্দার মুখে হাসি ফুটবে, দুঃখের পরে বান্দার মুখে কি ফুটবে? হাসি ফুটবে, শান্তি আসবে হৃদয়ে প্রত্যেকটা মানুষের। এজন্য আগে আপনি বীজ বপন করেন, তারপরে আপনি ফল পাবেন। নাকি বীজ বপন ছাড়াই ফলের আশা করবেন? বীজ বপন করতে হবে কিনা বলেন? আগে আপনাকে সাধনা করতে হবে, কষ্ট স্বীকার করতে হবে, তারপরে আপনি সেটার ফলের আশা করবেন। দুনিয়ার জমিনে প্রত্যেকটা মানুষই আল্লাহর কোনো না কোনো নিয়ামতের মধ্যে আছে। আল্লাহ বলেন বান্দা তোমাদেরকে কোন কোন নিয়ামত থেকে আমি বঞ্চিত করেছি, বলো কোন নিয়ামত থেকে অস্বীকার করবা? ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, যে হে জিন এবং মানুষ, হে ইনসান, কোন নিয়ামত থেকে আমি আল্লাহর প্রতি তোমরা মুখ ফিরায় নিবা? কোন নিয়ামত থেকে আমি আল্লাহ বঞ্চিত করেছি? আমরা যদি তাকাই আমাদের চতুর্পাশে, তাদের অবস্থা কেমন আর আমাদের অবস্থা কেমন, সেটারও তো শুকরিয়া আদায় করা দরকার আছে, আছে না ভাই? তাদের অবস্থা, তাদের হালাত কেমন আর আমাদের হালাত কেমন, কি পরিমাণ কষ্টে মানুষ আছে আর আমরা কি পরিমাণ শান্তিতে আছি, আলহামদুলিল্লাহ। এই জন্য সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করতে হবে। আপনি যতবার শুকরিয়া আদায় করবেন, ভালো অবস্থায় করতে হবে, আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। আপনার এখন অবস্থা ভালো, আপনি কি শুকরিয়া আদায় করতে হবে না? আপনার অবস্থা এখন খারাপ, আপনাকে তখনই শুকরিয়া আদায় করতে হবে। সর্ব অবস্থা আল্লাহর উপরে, শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ আপনাকে আজকে দরিদ্র করেছে, আগামীকালকে আপনার ধনী করতে বেশি সময় লাগবে না। আবার আপনাকে আজকে ধনী করেছে, আগামীকালকে যে আপনি গরিব হবেন না তাও না, ফকির হবেন না তাও না। এই জন্য যখন আপনি পবিত্রতা অর্জন করে সর্ব অবস্থায় শুকর আদায় করবেন, নিয়ামত, আর আল্লাহ বলেন নিয়ামত আমি আল্লাহ বাড়ায়া দিব। আল্লাহ বলেন বান্দা যত পরিমাণ নিয়ামতের শুকর আদায় করবা তত খুশি হই। সুবহানাল্লাহ।